আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পোল্ট্রি খাতে বিনিয়োগের শূন্য থেকে শুরু করে কোটি টাকার বাণিজ্য গড়ে তুলেছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম। তিনি বলেছেন, কাজের প্রতি একাগ্রতা, সততা এবং সুপরিকল্পনা থাকলে কৃষির যে কোনো খাত থেকে আয় করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাংলাদেশে পোল্ট্রি শিল্পে নিয়োজিত ৬০ লাখেরও বেশি মানুষের শতকরা ৪০ ভাগই নারী। এ খাতে নিয়োজিত হয়ে অনেক নারী যেমন স্বাবলম্বী হয়েছেন, বেড়েছে তাদের সামাজিক ক্ষমতায়ন। এমনই এক উদ্যোক্তা শরীয়তপুরের চরমধ্যপাড়া গ্রামের ফাতেমা বেগম। আমাদের সাথে বিয়ে, স্বামীর একটা ছোট্ট সেট আছে, দেখে খালি লসই দেখা। আমরা বাইরে বললাম খামারটা আমি করবো। কটা মুরগি দিয়েছি? ৫০০ মুরগি দেওয়া। ওই ৫০০ মুরগি দেওয়া, তারপরে ১০০০ করছি বাট। ১০০০ করার পরে এমন একটা ডিমের বাজার পাইলাম ৮ টাকা করে ডিম। ১১ লক্ষ টাকা ৬ মাসে ইনকাম করছি। এই ১১ লাখ টাকারই জমি এইটা। এই যেখানে দাদার কথা বলছি। আচ্ছা, জমি কিনা, তারপরে আমি ব্যবসা আস্তে আস্তে বাড়াইছি। এখন আমার ৯,০০০ বাট আছে। সুপরিকল্পনা আর নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মাধ্যমে খামারটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করেন ফাতেমা বেগম। শুকরিয়া আদায় করি, ওর মতো ওয়াইফ যদি আমি না পেতাম আমার কিচ্ছু থাকতো না। একটা সৎ মেয়ে পাওয়া স্যার ভাগ্যের ব্যাপার। যে পরিশ্রম করে স্যার, বর্তমানে একটা মানে ছেলেও এত পরিশ্রম করতে পারে না, ওর সাথে কাজ করে কেউ পারে না। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত না আমি মনে করব না থাকে, সে সংসারে মনে হয় উন্নত কমই হয়। গত শতাব্দীর ৮০ দশক থেকে বিকাশমান পোল্ট্রি শিল্প বর্তমানে গভীর এক সংকটের সময় অতিক্রম করছে। ফিড মেডিসিনের দামগুলো অনেক বাড়াইছে। যারা বাজারে বিক্রি করে ৪-৫ হাত বদল হয়, তো ওই জন্য এই ডিমের দামটা বাড়তে। আর কৃষি অনুশীলনের বিস্ময়কর ম্যাজিকটা এখানেই। বুঝে শুনে বিনিয়োগ এবং সততার সাথে একটি খামারকে লালন পালন করলে তার উদাহরণ এভাবেই রচিত হয়, যেমনটি করে দেখিয়েছেন ফাতেমা। এবং ফাতেমার এই অনুশীলনটি সারা বাংলাদেশের অন্যান্য বধূ, মা, যুবক যুবতী যারা এই জাতীয় ফার্ম করছেন তাদের জন্য একটা অনুকরণীয় হতে পারে। শরীয়তপুরের চরমধ্যপাড়া থেকে শাইখ সিরাজ, সাংবাদিক। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা ধান ১১ ও ১৭ জাতের আমন ধানে চিটা হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ধান কেটে বাড়ি নেওয়ার পর চিটা ছাড়া কিছুই মিলছে না। বিনা কর্তৃপক্ষ কিংবা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন কৃষকরা। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্র আলমকসিদের রিপোর্ট। ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামের ১৪১ জন কৃষক চলতি আমন মৌসুমে প্রণোদনার বিনা ধান ১১ ও ১৭ জাতের ধান আবাদ করেছিলেন। প্রয়োজনীয় সার, সেচ ও কীটনাশক নিয়মিত পরিচর্যার পরও আমন ধান তোলার আগে দেখা দিয়েছে চিটা। যারা যারা অন্য দান করছে হেডি মনে করুন যে ঠিক হয়েছে, কিন্তু বিনা ধান কেন লিখে চিটা হইল। অনাশা মাঝে ছাই হয়েছে, আমার দানি হয়েছে না। ১২ কাঠা মাটি কাটছি, মূর্তি আমার ১০ মণ ধান হয়েছে। বিনা অফিস থেকে কয়েকজন কর্মকর্তা কিছুদিন আগে পরিদর্শন করছে। তারা এই কথাটাই আমাদেরকে বলছে যে এই আবহাওয়া অনুকূলের বাইরে তাপমাত্রা বেশি। ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ধানের এমন চিটার কথা স্বীকার করে গরম আবহাওয়াকে দায়ী করার পাশাপাশি কৃষকের অসচেতনতাকেও দোষারোপ করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা বিভিন্ন ব্লক ভিজিট করার সময় এটা তাদের নজরে পড়েছে যে ওখানে আসলে ধানটা ভালো হয়নি। ওখানে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, শীত ব্লাইট আছে অনেক। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ অনুসন্ধান, তদন্ত কমিটি গঠন ও কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরিষা সহ পরবর্তী বোরো মৌসুমে ধান চাষের সহায়তা দেওয়ার কথা জানান পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এনভায়রনমেন্টটা দরকার, সেটা হয়তো না পেলে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন কারণে চিটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
যেখানে পানি কম দেওয়ার কথা সেখানে বেশি দিলে বা সার বেশি দিলে সেখানে রোগবালাইয়ের প্রাদুর্ভাব বেশি হবে। বীজ সরবরাহের আগে আরও পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়েছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, জেলা প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সদর উপজেলার 25 জন কৃষক কৃষানীকে মানবদেহের জন্য নিরাপদ ও গুণগত মানসম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণন সহ পণ্যের ব্র্যান্ডিং নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্পের কার্যক্রম চলমান রাখার দাবিতে মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর জেলা কৃষক দল। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করে। ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের নতুন জাতের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে কম হওয়ায় এর উৎপাদন প্রচলিত ধানের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিয়ের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। বরিশালে চরবদনা ফার্মে ব্রি ধান 103-এর ফসল কাটা উপলক্ষে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, এই ধান দেশে বিপ্লব ঘটাবে। এই জাতের ধান চাষের জন্য উঁচু এবং মাঝারি উঁচু জমিকে বেছে নিতে হবে। জায়গায় ফলন 6.5 টনের নিচে হয় না, 6.5 টন থেকে 7 টন হয়েছে। তার মানে বিঘা প্রতি 23 থেকে প্রায় 27 টন পর্যন্ত হয়েছে। তো এই যে জাতটি, এটা আমরা আশাবাদী যে এই জাতটি অত্যন্ত জনপ্রিয় হবে এবং 11-র পরে এই জাতটি আমার মনে হয় যে সারা দেশে ছাড়া পাবে। আমন মৌসুমে উৎপাদনযোগ্য আবাদযোগ্য এই ব্রি ধান 103 এটা আসলে কৃষকের কল্যাণ বয়ে আনবে। এই কৃষকের ক্ষেতে আজকে সোনালী ফসল দেখতে আসলে খুবই ভালো লাগে। চ্যানেল আই কৃষি সংবাদে আজকের আয়োজনে পর্যন্ত ধন্যবাদ।